যে আমার ভাইরা আপনারা হাতেম তাইর নাম অবশ্যই শুনে থাকবেন, শুনেছেন না? হাতেম তাইর নাম কি? হাতেম তাইর নাম জানেন না? পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে হাতেম তাইর নাম শোনেন নাই। এই তাই বংশই তৎকালীন সময় ডাকাতিতে সবচাইতে বেশি পারদর্শী ছিল। হাতেম তাইর ছেলে আদি ইবনে হাতেম, তিনি মুসলমান হলে আর বিশ্ব নবী তখন তাকে কথাটি শুনিয়েছিলেন যে আদি, ইসলামী এমন এক স্বর্ণালী যুগ আসবে যখন এই ডাকাতি আর থাকবে না, লুটতরাজ থাকবে না, চুরি থাকবে না, খুন খারাপি থাকবে না। এমন একটা সোনালী যুগ হবে যে ইয়েমেনের রাজধানী সানআ থেকে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত এত দীর্ঘ পথ একজন মানুষ নির্বিঘ্নে চলাফেরা করবে। লা ইয়াখাবু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ভয় তার অন্তরে থাকবে না। তাও সুবহানাল্লাহ জোরে হলো না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিস্ময় অভিভূত হয়েছিলেন। অবিশ্বাস্য কথাটা কিভাবে সম্ভব? যেই মক্কার লোকেরা ডাকাতি ছাড়া, চুরি ছাড়া জীবিকার নির্বাহের অন্য কোন পথও তারা জানে না, এটাই তাদের প্রধান কর্ম। আর এই এতগুলি ডাকাত প্রায় সব লোকেরাই ওই কাজ করে, ডাকাতি করে, চুরি করে। চুরি করার পরে, ডাকাতি করার পরে সমাবেশে মানুষের কাছে সেগুলি আবার গর্বের সাথে বর্ণনা করে। এটা ছিল তাদের নাকি আত্মমর্যাদা। নাউজুবিল্লাহ জোরে বলেন। চুরি করে প্রকাশ করত জনসভায়, ডাকাতি করে মানুষের কাছে বলে বেড়াতো এবং আত্মমর্যাদা হবে এইটা ধারণা করে জনসভায় তারা এই কথাগুলি প্রচার করত। জোরে কয় না নাউজুবিল্লাহ? তারে কতটা মূর্খ আর কত নির্লজ্জ জাতি ছিল তারা। সম্মানিত ভাইরা, কিন্তু ইসলামের সুদিন যখন আসলো, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন সত্যই ইসলামের এই সুদিনে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, লুটতরা সব দূরীভূত হয়ে একটি সোনালী যুগ, সোনালী সমাজ গঠন হলো, যা আল্লাহর কোরআন মানুষদেরকে দিতে সক্ষম হয়েছিল। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এবার আসুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমি দিয়ে যাত্রাকালে রাখালকে দেখে তার এই কথাটি মনে পড়লো। বিশ্ব নবী বলেছিলেন, ইসলামের বাণী মক্কা ছাড়াও আরবের মরুভূমি বিস্তৃত হয়ে রোম পারস্যের অট্টালিকা পর্যন্ত পৌঁছাবে। আমি আজকে একটু পরীক্ষা করে দেখব যে ইসলামের বাণী, আল্লাহর ভয় এই রাখাল পর্যন্ত কতটুকু এসেছে, কত দূর পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। আল্লাহু আকবার জোরে বললেন না? আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার ছলে এই রাখালটিকে বললেন, বালক রাখাল, আমি পিপাসার্ত, তৃষ্ণার্ত, কাতর মুসাফির পথিক, আমি অত্যন্ত তৃষ্ণার্ত। আমি তোমার একটা ছাগল আমাকে দাও, যার থেকে দুগ্ধ দহন করে আমি আমার তৃষ্ণা নিবারণ করতে পারি। সুবহানাল্লাহ জোরে বললেন না? আমার ভাইরা, রাখাল ছেলেটি হযরত ওমরকে বললেন, হে পথিক, আমি আপনাকে তো চিনি না। এই যে বকটির পাল দেখছেন, মূলত এর মালিক আমি নই, আমি হলাম মাত্র রাখাল। আমার মালিক আমার কাছে আমানত দিয়ে এই ময়দানে আমাকে প্রেরণ করেছে, মালিকের অনুমতি ছাড়া আমি আপনাকে এটা দিতে পারি না। জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের দেশে এমন বিশ্বস্ত রাখাল, বিশ্বস্ত সৈনিক পাওয়াটাই বড় দুষ্কর হয়ে গেছে। কথা বলে না? আমরা যাদেরকে জাতির রাখাল করে সংসদ নামক জাতীয় ঘর, সংসদ নামক ময়দানে প্রেরণ করেছি জাতির রাখাল হিসাবে, দায়িত্বশীল হিসাবে, জাতির রাহবার হিসাবে, ওরাই হয়েছে জাতির জন্য সবচাইতে বড় চোর আর বাটপার। কথা আসতে বলে শয়তান খুশি হবে। জোরে বলে ঠিক না ঠিক? আমার ভাইরা, এবার ওমর ফারুক বললেন, যদি তার সম্ভব না হয়, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, এই টাকার বিনিময়ে তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করো, আমি সেই বকরির থেকে দুগ্ধ দহন করে আমার তৃষ্ণা নিবারণ করি। সব কথাগুলি পরীক্ষার জন্য বলছেন। আল্লাহু আকবার জোরে বলেন। এবার রাখাল বললেন, ঠিক আছে, আমার মালিক যখন আমাকে জিজ্ঞাসা করবে একটা বকরি কম কেন, হযরত ওমর শিখায় দিলেন, তুমি তোমার মালিককে বলবে, পাহাড়ের পাদদেশে বকরি চড়াইতে গিয়েছিলাম, একটা নেকড়ে ভাগ এসে একটা বকরিকে নিয়ে গেছে। এবার রাখাল ছেলেটি বলেন, হ্যাঁ সত্যই তুমি ঠিকই বলেছো,
আমি এমন একজন বিশ্বস্ত রাখাল আমার মালিকের, এমন কথা যদি বলি আমার মালিক বিশ্বাস করে নিবেন। সুবহানাল্লাহ জোরে বললেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মালিক এটা বিশ্বাস করবেন, এতে কোনো সন্দেহ নাই। তবে হে পথিক, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি আমার চাইতে বয়সে বড় না হতেন, আমি যদি ছোট না হতাম, শক্তিতে আপনি যদি, আপনার শক্তি যদি আমার চেয়ে বেশি না হতো, কসম খোদার আমার এই হাতের চাবুক দিয়ে পিটিয়ে আপনাকে আমি রক্তাক্ত করে ফেলতাম। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমাকে এই গুনাহের কাজে উৎসাহিত প্ররোচিত করার জন্য অবশ্যই এই চাবুক দিয়ে পিটিয়ে আপনাকে আমি লাল করে দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের এই বিশ্বস্ততা দেখে, আল্লাহর ভয় দেখে সঙ্গে সঙ্গে তাকে বুকে টেনে নিয়ে বললেন, তুমি এই মরুভূমির রাখালগিরি করার যোগ্য নও, তুমি হবে আজকে থেকে বাইতুল মালের প্রধান নির্বাহী কর্মকর্তা, ম্যানেজার। সুবহানাল্লাহ জোরে হলো না? আর জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই রাখালকে মরুভূমি থেকে টেনে নিয়ে এসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্রের বাইতুল মালের প্রধান নির্বাহী কর্মকর্তা, ম্যানেজার বানিয়ে দিলেন। পরবর্তী সময় এমন একটা সময় আসলো, হযরত ওমর ফারুক একদিন এই রাখালের কাছে, ম্যানেজারের কাছে গিয়ে বললেন, ভাই আমার তো আর্থিক অবস্থা মোটেও ভালো নয়, তুমি যদি আমাকে বাইতুল মাল থেকে সরকারি 1 মাসের অগ্রিম বেতন দিতে তাহলে আমি উপকৃত হতাম। জোরে বলেন আল্লাহু আকবার। অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথচ তার আর্থিক অবস্থা এমন, অথচ আজকে আমাদের দেশে যদি ছোটখাটো কোনো নেতাও হয়, কয়েকদিনের মাঝেই তার 5 তলা বিল্ডিং উঠে যায়। কথা বলেন না কেন? আরো আসতে বলেন, শয়তান শুনবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর এবার এই যুবক বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি এই যে 1 মাসের অগ্রিম বেতন আমার কাছে চাইলেন, আপনি যদি এই গ্যারান্টি আমার কাছে দিতে পারেন যে 1 মাস পর আপনি বেঁচে থাকবেন আর এই বেতনগুলি আবার আপনি বাইতুল মালে জমা দেবেন, এই গ্যারান্টি দিতে পারলে আমি আপনাকে অগ্রিম 1 মাসের বেতন দিতে পারি। আল্লাহু আকবার জোরে বললেন না? যে আপনি যদি এই গ্যারান্টি দিতে পারে যে আপনি অগ্রিম আগামী 1 মাস পৃথিবীতে বেঁচে থাকবে আর আপনি এই ঋণগুলি বাইতুল মালে পরিশোধ করবেন, জমা দিতে পারবেন, এই গ্যারান্টি দেন, আমি আপনাকে বেতন দিয়ে দেব। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত ওমর সেদিন যুবককে লক্ষ্য করে বলেছিল, যুবক তুমি জীবনে 2 বার আমার জ্ঞান ফিরিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ বলে। একবার সেই মরুভূমিতে তুমি যখন রাখাল ছিলে, সেদিন তুমি আমার চৈতন্য ফিরিয়েছো, আজকে নতুন করে তুমি আবার আমাকে চৈতন্য ফিরিয়ে দিলে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, ইসলামী সোনালী যুগ এসে গোটা সমাজকে আরো ভূখণ্ডকে পরিণত সোনালী দেশ হিসাবে পরিণত করলেন, একটা সোনালী জাতি গঠন করলেন। কিয়ামত পর্যন্ত এত সুন্দর মানুষ, এত সুন্দর যুগ আর কখন আমরা ফিরে পেতে পারবো? কি কি সম্ভব? জোরে বলেন সম্ভব? দেশের সবকিছুতে ভেজাল আর ভেজাল। বিশ্ব নবী যেই যুগে এসেছিলেন সেই সমাজে ভেজাল আরো বেশি ছিল। কথা বলেন না কেন? কোরআন দিয়ে তিনি অপারেশন করে গোটা ভেজাল যুক্ত সমাজকে, কুলুষিত সমাজকে তিনি কুলুষ মুক্ত করে, ভেজাল মুক্ত করে সোনালী একটা জাতিতে পরিণত করলেন গোটা দেশের লোকদেরকে। সুবহানাল্লাহ জোরে বলেন। সুতরাং আমাদের এই ছোট্ট ভূখণ্ড সোনার বাংলাদেশ, এদেশে প্রাকৃতিক সম্পদের কোনো অভাব নাই, জনবলের কোনো অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। খোদার কসম, এই ছোট্ট ভূখণ্ড 56,000 বর্গ মাইলের এই দেশ, এদেশের সকল অন্যায়, অপরাধ, দুর্নীতি, রাহাজানি, ছিনতাই, খুন খারাপি সবকিছু যদি দূর করতে চাই, 1 মুহূর্তের মধ্যে সম্ভব, যদি সংসদ নামক পার্লামেন্টে কোরআনের আইন, এই বিল পাস করা যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই সমাজকে ভেজাল মুক্ত করার জন্য সংসদে কোরআনের আইন পাস হোক। আমরা কে কে চাই? 2 হাত তুলে দেখান।
লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন না লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন